একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জের রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের। রিট পুনরায় বেঞ্চে দাখিল। 4 দিনের সফরে 11 জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। শহীদ ও আহতদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। মানবতা বিরোধী মামলায় জয় পলকের অভিযোগ গঠনের শুনানি আগামী রোববার। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী না হওয়ায় তারিখ পরিবর্তন। ইরানে 10 দিনের বিক্ষোভে নিহত 36 জন। মূল্যস্ফীতি ও মুদ্রা পতনের প্রতিবাদে দেশজুড়ে অস্থিরতা, শান্তিপূর্ণ অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের। এবং আলটিমেটাম নয়, বিসিবির প্রস্তাব ও মতামতকে গুরুত্ব দিচ্ছে আইসিসি। টুর্নামেন্টে অংশগ্রহণ হবে নির্বিঘ্নে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের এখন পর্যন্ত 10টি বিভাগ ও একটি অনুষদের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে শীর্ষ 2 পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল এগিয়ে আছে। এর মধ্যে ভিপি পদে ছাত্রদল ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থী রাকিব 111 ভোটে এগিয়ে আছেন। 11 কেন্দ্রের ফলাফলে ছাত্রদল ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব 1142 ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ভিপি প্রার্থী পেয়েছেন 1031 ভোট। এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলী মারিফ 1101 ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা 570 ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা 1020 ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল 898 ভোট পেয়েছেন। এদিকে শীর্ষ 2 ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনও ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থীও এখন ভালো অবস্থানে আছেন। এর আগে যোগসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। যোগসু নির্বাচনের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বহুল প্রতীক্ষিত যোগসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। এখন পর্যন্ত এই নির্বাচনের যে ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু চলছে। আপনারা জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা হয়েছিল। অবশেষে গতকাল আমরা দেখেছি 9টা থেকে 3টা পর্যন্ত নাগাতার ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং শেষ হয়েছে 3টা পরে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এই ভোট গণনার জন্য কিন্তু এই কক্ষে নিয়ে আসা হয়েছে। ভোট গণনার জন্য প্রথম দিকে আমরা দেখেছি যে যান্ত্রিক ত্রুটির জন্য ভোট স্থগিত করা হয়েছে। সকাল থেকে নাগাতার ভোট গণনা শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ভোট গণনা শেষ করে যে ফলাফল এসেছে সেই ফলাফল অনুযায়ী আমরা বলতে পারি যে ছাত্র দল সমর্থিত যে প্যানেল আছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রাকিব এখন পর্যন্ত এগিয়ে আছে 249টি ভোটে। পাশাপাশি অন্যান্য যে পদগুলো আছে সেই পদে কিন্তু ছাত্র শিবির এগিয়ে রয়েছে। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি গতকাল এক পক্ষ আরেক পক্ষকে দেখেছি তারা কিন্তু পাল্টা অভিযোগ করেছে। পাশাপাশি এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বলই কিন্তু জোরদার করা হয়েছিল। এখন পর্যন্ত নির্বাচনের শেষে যে ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু চলছে, এখন পর্যন্ত চলমান রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 3টি কেন্দ্রে ভোট শেষ হতে 1 ঘন্টা লেগে যাচ্ছে। তবে এখন পর্যন্ত ভোট গণনা চলছে। কবে নাগাদ ভোট গণনা শেষ হয় সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তবে সন্ধ্যা গড়িয়ে রাত হতে পারে ভোট গণনা, সেটি ধারণা করা হচ্ছে। এই ছিল যোগসু নির্বাচনের সর্বশেষ তথ্য। দর্শক, যোগসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। চলে যাচ্ছে অন্যান্য খবরে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অপারগতা জানান। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন,
বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছেন। এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি। এর আগে গত 5 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে গত 11 ডিসেম্বর প্রকাশিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে। এই রিটে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন্দ তার যুক্তিতে বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো ব্যবস্থার কথা উল্লেখ নেই, ফলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তিনি মনে করেন কেবল তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনো ক্রমেই লঙ্ঘন করা হবে না। বিএনপির পক্ষ থেকে এটা জানানো হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশন সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি। তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচিতে দেখা যায়, 11 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন। 12 জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর হয়ে দিনাজপুর, পরে ঠাকুরগাঁওয়ে রাত্রি যাপন করবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রি যাপন করবেন। 14 জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়ায় আসবেন, সেখান থেকে ঢাকায় ফিরবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ ও মরহুমা তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার সকাল 9টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াতের আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোলিনের নেতৃত্বে এই সদস্যের প্রতিনিধি দলটি এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের দক্ষিণ এশিয়া বিভাগের উপপ্রধান মনিকা বাইলাইতে। সাক্ষাৎকালে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের একক বেঞ্চ এই আদেশ দেন। এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু পলাতক আসামি জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানির জন্য নতুন তারিখ ধার্য করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ। এদিন সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন। তবে মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় 17 ডিসেম্বর স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে 10 ডিসেম্বর জয়কে আত্মসমর্পণে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। 4 ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন সকালে ফর্মাল চার্জ জমা দেয় প্রসিকিউশন। দেশের উত্তরাঞ্চলে শীত আসে মৌসুমের শুরুতেই।
তবে দেশে একেবারে দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরায় শীত সাধারণত একটু দেরিতে আসে এবং তীব্রতাও তুলনামূলক কম থাকে, কিন্তু চলতি শীতে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। শীত শুরু হতে কিছুটা দেরি হলেও তীব্রতা ছাড়িয়ে গেছে গত 50 বছরের সব রেকর্ড। সাতক্ষীরায় চলতি শীত মৌসুমে তীব্র শীতার্ত পরিস্থিতি বিরাজ করছে। জেলা আবহাওয়া অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানিয়েছেন, বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত 50 বছরে সর্বনিম্ন। এদিন বাতাসের আর্দ্রতা 98% উপরে রেকর্ড করা হয়েছে। পূর্বের বছরের তুলনায় এবার তাপমাত্রা অনেক কম। চলতি শীতে কয়েকটি শৈত্যপ্রবাহ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার কারণে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত শীতে বাইরে কম বের হওয়া, গরম কাপড় পরা এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি। বিশেষ করে বয়স্ক ও নিম্ন আয়ের মানুষদের সতর্ক থাকতে হবে। উপকূলীয় জেলা সাতক্ষীরার গ্রাম শহরে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো এখন বেঁচে থাকার একমাত্র ভরসা। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে টানা 10 দিনের বিক্ষোভে অন্তত 36 জন নিহত হয়েছেন, যা জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। নিহতদের মধ্যে 34 জন বিক্ষোভকারী ও 2 জন নিরাপত্তা সদস্য। তবে ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। বিক্ষোভ দেশটির 31 প্রদেশের মধ্যে 27টিতে ছড়িয়ে পড়েছে। চলমান অস্থিরতায় 60 জনের বেশি আহত ও 2076 জন গ্রেফতার হয়েছেন। বিক্ষোভ শুরু হয় গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের পতন ও মূল্যস্ফীতির প্রতিবাদে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। নিরাপত্তা বাহিনীকে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখা যায়। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সতর্ক করেছেন, শত্রুর কাছে মাথা নত হবে না, তবে বৈধ উদ্বেগ প্রকাশকারীদের কথা শোনানো হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ও শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছেন। 2022 সালের মাহসা আমিনের মৃত্যুর পরের আন্দোলনের তুলনায় এবারের বিক্ষোভ ব্যাপক। Após 10 dias de protestos. De acordo com a organização, 27 manifestantes morreram por disparos ou outras formas de violência perpetradas após os comerciantes fecharem esse bazar, centro. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিসিবির উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিক্রিয়া পাওয়া গেছে। আইসিসি নিশ্চিত করেছে, টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগগুলো বিসিবি প্রকাশ করেছে, সেগুলো সমাধানে তারা বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। এদিকে গণমাধ্যমের কিছু রিপোর্টে যেসব আলটিমেটাম নিয়ে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিসিবি জানিয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 উপলক্ষে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উত্থাপিত উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়া গেছে। বিসিবিকে পাঠানো বার্তায় আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগগুলো বিসিবি প্রকাশ করেছে, সেগুলো সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে আইসিসি। একই সঙ্গে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত ও প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে গ্রহণ ও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই বিষয়ে বিসিবিকে নাকি আইসিসির পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বিষয়বস্তু বা ভাষার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনরায় উল্লেখ করেছে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
এই লক্ষ্যকে সামনে রেখে বিসিবি, আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যাবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জের রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের। রিট পুনরায় বেঞ্চে দাখিল। 4 দিনের সফরে 11 জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। শহীদ ও আহতদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে করবেন সৌজন্য সাক্ষাৎ। মানবতা বিরোধী মামলায় জয় পলকের অভিযোগ গঠনের শুনানি আগামী রোববার। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী না হওয়ায় তারিখ পরিবর্তন। ইরানে 10 দিনের বিক্ষোভে নিহত 36 জন। মূল্যস্ফীতি ও মুদ্রা পতনের প্রতিবাদে দেশজুড়ে অস্থিরতা। শান্তিপূর্ণ অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের। এবং আলটিমেটাম নয়, বিসিবির প্রস্তাব ও মতামতকে গুরুত্ব দিচ্ছে আইসিসি। টুর্নামেন্টে অংশগ্রহণ হবে নির্বিঘ্নে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।